Welcome. Welcome to Triple Eagerness. Hi, this is Nafis Karim. Here we are talking about Triple E study problem and solution. Be with us, Triple Eagerness. Okay, Ohm's Law. আজকে আমরা Ohm's Law সম্পর্কে ছোট করে সহজে জানার চেষ্টা করব। এটি খুবই একটা সাধারণ বিষয়, হয়তো আমরা অনেকে ভুলে যেতে পারি। আজকে এই রিভিউটা দেওয়ার Ohm's Law সম্পর্কে রিভিউটা দিব। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা থিওরিক্যাল পড়া পড়ি সেটা ভুলে যাই। আমরা সেটাই মনে রাখতে পারি যেটা সম্পর্কে আমরা ইম্পর্টেন্টটা রিয়েলাইজ করতে পারি। তো ওহমস ল কেন পড়বো বা কেন জানবো? ওহমস ল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ইলেকট্রিক্যাল ফিল্ডে কাজ করে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়াশোনা করছে, তাদের জন্য ওহমস ল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। কেননা ওহমস ল হচ্ছে কারেন্ট, রেজিস্ট্যান্স এন্ড যে ভোল্টেজের যে সমন্বয় একটা ল তৈরি করা। তো একটা সার্কিট বোর্ড যদি তৈরি করতে চাই, সেখানে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের একটা সমন্বয় করেই একটা ল তৈরি হয়, যা আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা আজকে ওহমস ল সম্পর্কে একটা রিভিউ দেখব। তো ওহমস ল কে জানার আগে ন্যূনতম যে বিষয়টা একটু মাথায় ধারণা রাখা উচিত, সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স এটা কি। আমি এখানে খুব ডিটেলসে ডেফিনেশন দিব না। আমি ওহমস ল সম্পর্কে জানার জন্য এই কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে চাই। যদিও আমরা অনেকেই জানি, তারপর হালকা ধারণাটা দিলে যাতে আমাদের ওহমস লটা বুঝতে আরেকটু সুবিধা হয়। ওকে, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে এটা কলের ছবি আছে। কল থেকে পানি আসতেছে এবং কলে পানিটা নিয়ন্ত্রণ করার জন্য একটা রেগুলেটর আছে। তো এই যে কলের পানিটা, সেটাকে আমরা চার্জ হিসেবে ধরি বোঝার সহজের জন্য। আর এই পানিটা যে কলের মাধ্যমে পড়ছে, সেটাকে একটা প্রেসারে তো পড়তেছে। প্রেসার কম হতে পারে, বেশি হতে পারে, একটা প্রেসারে পড়ছে, ফোর্স, প্রেসার। আর এই যে পানিটাকে চার্জ বললাম, এই পানিটা যে কলের ভিতর দিয়ে পাস হয়ে 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 যে ফ্লো হয়ে যাচ্ছে, এই পানির ফ্লোটাকে আমরা কারেন্ট বলতেছি। অর্থাৎ বলা যায় যে পানিটাকে যদি চার্জ ধরি, তাহলে চার্জের ফ্লোটা হচ্ছে কারেন্ট। আর এই রেটটা, এই যে চার্জের যে রেটটা, এই রেটটা যে এই পয়েন্ট থেকে যদি ধরি, এই পয়েন্ট টু এই পয়েন্টের কত প্রেসারে আসতেছে, সেটাকে ভোল্টেজ হিসাবে ধরি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে এই পানিটা আসার জন্য ন্যূনতম একটা প্রেসার দরকার। এখন যদি প্রেসার টোটালি না থাকে, পানিও আসবে না। একটুও যদি পানি পড়ে, তাহলে সেটাও একটা প্রেসারের মধ্যে, একটা প্রেসারে তো আসতেছে। সুতরাং প্রেসারের সাথে অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক খুবই একটা জোরালো সম্পর্ক। এর মধ্যে আমি যদি রেগুলেটরটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরি, রেজিস্ট্যান্সটাকে বাড়াতে থাকি অর্থাৎ কলটাকে বাড়াতে থাকি, একটা সময় কলের ট্যাপের রেগুলেটর ঘুরবে না, পুরোপুরি রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, একটা সময় আর পানি আসবে না, অর্থাৎ কারেন্ট পাস হবে না। রেজিস্ট্যান্স বেড়ে গেলে একটা সময় বা পানি আসবে না, অর্থাৎ কারেন্ট ফ্লো হবে না। তার মানে রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স একটা বাধা। এখন এই টোটাল রেজিস্ট্যান্স, কারেন্ট আর ভোল্টেজের যে সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে ওহমস ল তৈরি হবে। এদের মধ্যে একটা নিবিড় সম্পর্কের মাধ্যমে ওহমস ল তৈরি হবে। সুতরাং আমরা একটা ন্যূনতম ধারণা পেয়েছি কারেন্টটা কি, ভোল্টেজটা কি আর রেজিস্ট্যান্সটা কি। তো একটা কথা বলা ভালো যে এখানে আমি কলের রেগুলেটর হিসেবে রেজিস্ট্যান্সটা দেখালো, যদি আমরা এটাকে সার্কিট বোর্ড হিসেবে চিন্তা করি, তো ওয়ার্ল্ডে প্রত্যেকটা কিছুরই 0.1% হলেও রেজিস্ট্যান্স থাকে। উইদাউট রেজিস্ট্যান্স ছাড়া কোনো কিছু তৈরি হওয়া পসিবল না, সামান্য একটু থাকে। বাট আমি সেদিকে যাব না, আমরা ওহমস লতেই ফিরে যাই। আমরা ওহমস লটাকে সরাসরি জানতে চাই যে ওহমস ল কি। ওহমস ল হচ্ছে V = IR।
যেখানে ভি আগেই জেনেছি, ভি হচ্ছে ভোল্টেজ যার একক ভোল্টস, আই হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স ইন ওহমস। আর ওহমস ল যে তৈরি করে তার নাম জর্জ সিমন ওহমস, যে জার্মানির নামকরা পদার্থবিদ ছিল। তো ওকে, আমরা শুধুমাত্র ভি ইকুয়াল টু আই আরটা আপাতত তার এই থিওরিটা মনে রাখার চেষ্টা করি। এখন আমি এটার প্র্যাকটিক্যালি এই ভি ইকুয়াল টু আই আর তো জানলাম যেটা একটা ওহমস ল, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল ইউজটা কি, বা হ্যাঁ এটার পর কি করব, এটা দিয়ে আমরা জানবোটা কি। ওকে, এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে ব্যাটারি আছে আর একটা লেড লাইট আছে। হ্যাঁ, তো ব্যাটারিটা আছে 9 ভোল্টে আর লেড লাইটটা আছে 2 ভোল্টের 20 মিলি অ্যাম্পিয়ার। তো এখন ঘটনাটা কি হবে, 9 ভোল্টের ব্যাটারি আছে আমার কাছে, তো আমি 9 ভোল্টের ব্যাটারিটা লেড লাইটে এখানে 2 ভোল্ট যেটা সাপোর্ট করে সেটা আমি দিলাম। কি ঘটনা ঘটবে? স্বাভাবিকভাবে আমরা জানি আসলে এটা ভালো ঘটনা ঘটবে না, কারণ লেড লাইটটা হয়তো জ্বলবে প্রথমের দিকে, খুব গরম হবে, উত্তপ্ত হবে, একটা সময় ব্লাস্ট হবে আর কি, তো লেড লাইটটা নষ্ট হয়ে যাবে। তো এখন সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ভি ইকুয়াল টু আই আর এর যে থিওরি গুলো আছে ওখান থেকে আমরা এদিক ওদিক করে ওই থিওরি থেকে, ওহমস ল থেকে আমরা এটাকে সলিউশন করব। ওকে, এখন আমার তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে যে এই 9 ভোল্ট ব্যাটারি থেকে আমি 2 ভোল্টের লেড লাইট চালাতে চাই। তো আমাকে একটা ভোল্টেজ ড্রপ করাতে হবে। অবশ্যই ভোল্টেজ ড্রপ করে এখানে আমার জাস্ট 2 ভোল্ট লাগবে এই লেড লাইটে। এখন আমি ইনপুট আমার ভোল্টেজ 9 ভোল্টে আর আউটপুট ভোল্টেজ আছে 2 ভোল্টে, আর এটার ডিফারেন্স হচ্ছে 7 ভোল্ট। সুতরাং এখানে আমরা একটা রেজিস্টর ব্যবহার করব, ওই যে বললাম যে বাধাটা, এখানে কারেন্ট আছে, ভোল্টেজ আছে। এখন এই ফ্লোটা, কারেন্টের যে ফ্লোটা, এখানে আমার এখন একটা ভোল্টেজ ড্রপ করতে হবে, কারণ আমার রেড লাইট নিতে পারবে না, এই জন্য আমরা একটা রেজিস্টর ব্যবহার করব। এখানে একটা রেজিস্টর ব্যবহার করলাম আর দিলাম। তাহলে আমরা কি কি পেলাম? আমরা এখানে আহ আমাদের আই জানলাম, আই কারেন্ট, এই বাল্বের জন্য কারেন্টে লাগবে 20 মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট লাগবে 2 ভোল্ট। ওকে, তো আমরা ভোল্টেজে দেখলাম যে আমরা 7 ভোল্ট প্রয়োজন ড্রপ করানোর, আর 2 ভোল্ট পাস হবে। আর এখানে আই হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তো এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে আসতে গেলে মিলি অ্যাম্পিয়ার থেকে 0.02 অ্যাম্পিয়ার আসে। ওকে, এখন আমরা সূত্র জানি যে ভি ইকুয়াল টু আই আর, সূত্রই বললাম ভি ইকুয়াল টু আই আর। তো ভি ইকুয়াল টু আই আর থেকে আবার আর ইকুয়াল টু ভি আই তে চলে আসি। এখানে আমরা আর জানি না, এই আরটার জন্য আমরা এই আরটাকে যেটা আমরা এক্স ধরি সেটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এর ভ্যালু। ভি জানি, ভি হচ্ছে 7 ভোল্ট আর আই হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। তো লিখলাম আর ইকুয়াল টু ভি বাই আই। তারপর আর ইকুয়াল টু আমরা ভোল্টের মান ছিল 7 ভোল্ট, আর নিচে যে আই 0.2 ভোল্ট। সুতরাং আমরা ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু 350 ওহম। তার মানে এই যে এখানে একটা আর আমরা দিলাম, এই আর এ আমরা এই আরটা, এই আরটার ভ্যালুটা এখন 350 ওহম যদি ব্যবহার করে থাকি, তাহলে আমরা এখানে 2 ভোল্টের আউটপুট এখানে পাবো এবং লেড লাইটটা সুন্দরভাবে জ্বলবে। তো ছোট্ট একটা সার্কিটে এই ব্যবহারটা আমরা করে জানতে পারলাম যে ওহমস লটা কি জন্য ব্যবহার করা হয়। এরকম অনেক পারপাসে হয়। এখনই যেটা বলা যায় যে এখানে আমাদের আর দরকার ছিল, এমন হতে পারে যে আমরা এখানে আরটা জানি, আমাদেরকে আইটা জানি না, কারেন্টটা কতটুকু লাগবে, অথবা ভোল্ট ভোল্ট জানি না, ভোল্ট আমি জানি না, আমি রেজিস্ট্যান্সটা জানি, তারপর কারেন্ট জানি, ভোল্ট জানি না কত ভোল্ট লাগবে। তো যেটা আমি জানি না সেটাকে রেখে এই সূত্রের 3টা প্রয়োগ করেই আমরা মোটামুটি ওহমস লর মাধ্যমে এগুলো সলিউশন করতে পারবো। তো এটার একটা
ওহমস ল এর একটা বেসিক ধারণা একটা এক্সাম্পল সহ দিলাম, যে ভোল্ট ভি ইকুয়াল টু আই আর হচ্ছে ভি ভোল্টেজ কারেন্ট এর একটা সমানুপাতিক, এবং এই কারেন্টটাও আবার রেজিস্ট্যান্সের সাথে গুণ আকারে রয়েছে। এটাই হচ্ছে একটা ওহমস ল এর মূল বৈশিষ্ট্য। আশা করি কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে দিবেন, ভুল থাকতে পারে, আমরা ট্রাই করবো সেটাকে সলিউশন করার। আশা করি আমরা যতটুকু খুব ইজি ভাবে একটা ধারণা, বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের নেক্সট টপিক যেটা থাকবে, যেটা সে থাকবে হচ্ছে সার্কিট অ্যান্ড কানেকশন। বিভিন্ন সার্কিটটা কি, বিভিন্ন সম্পর্কে সার্কিট এবং সার্কিটের যে কানেক্ট, আমাদের নেক্সট টপিক তো আসবেই। তো আপনাদের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, ট্রাই করবেন লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। হয়তো আপনি বুঝেছেন, অন্য কারো উপকার হবে। আর আমাদের এই চেষ্টাটা, আপনাদের এই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা আমাদের আরো অনুপ্রেরণা জাগাবে। থ্যাংক ইউ।